হবে বল? তা বেশ, তাহলে তোকে তুই বললে ভাসাবো না, পোড়াবো না, কি করব ভাই? তবে শোন, আমি মরে গেলে তোরা কি করবি জানিস? তবে ভালো করে শোন ললিতা, এই ললিতা, বলি না পুরিও রাধায় অঙ্গ, না ভাসাইয়া জলে, ললিতা মরিলে বান্ধায়ে রাখিস, মরিলে বান্ধায়ে রাখিস। আচ্ছা, এখানে যেসব মায়েরা বসে আছেন এর মধ্যে উত্তর ভারত বৃন্দাবনে কজন মা গেছো? হাত তুলে বলো তো দেখি আমার সামনে। উত্তর ভারত, যেটাই সচল বৃন্দাবন, উত্তর ভারত বৃন্দাবনে কজন গেছো? এই কজন? বাহ, বাবারা আপনারা গেছেন? বাহ, গুড। তাহলে আসতে, তাহলে উত্তর ভারত বৃন্দাবনে এখনো পর্যন্ত আছেন সোনার তমল গাছ, যেটাই আমার রাধারানী লীলা প্রকাশ করেছিলেন। লীলা প্রকাশ করেছিলেন এর কারণে যে কৃষ্ণের বর্ণনাটা ওই তমল গাছ থেকে তুলতেন। তাই রাধারানী বলছে, জানিস ললিতা, আমি মরলে কোথায় বাঁধবি? তবে শোন, ওরে মরিলে বাঁধায়ে রাখিস তমলের ডালে, মরিলে বাঁধায়ে রাখিস তমলের গায়ে, মরিলে বাঁধায়ে রাখিস তমলের ডালে, মরিলে বাঁধায়ে রাখিস তমলের বনে, তমল বড় ভালোবাসি, তমল বড় ভালোবাসি, তমল বড় ভালোবাসি, তমল বড় ভালোবাসি। কেন? ওই বৃন্দাবনে এত গাছ থাকতে তমল গাছকে ভালোবাসিস কেন? আর এত গাছ আছে, ভালোবাসতে ইচ্ছে করে না? বলে না রে, কেন জানিস কেন কৃষ্ণ তমল গাছকে ভালোবাসি? বলি কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, কৃষ্ণ কালো আহা কৃষ্ণ কালো তমল কালো, কৃষ্ণ কালো তমল কালো, তাই আমি ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, আহা কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, কৃষ্ণ কালো তমল কালো, তাই তো তমল ভালোবাসি, তাই তো তমল ভালোবাসি, তাই তো তমল ভালোবাসি, তাই তো তমল ভালোবাসি। বেশ, ললিতা প্রকাশ করছে ললিতা। তবে শোন, আমার দেহটাকে ওই তমল গাছে বেঁধে রাখিস। কেন জানিস? আমার ওই বোচা গোলা দেহটা মাটিতে পড়বে, আর ওই পচা গোলা দেহটা যখন মাটিতে পড়বে, মাটিতে দুর্বা ঘাস জন্ম নেবে। তাহলে এই দুর্বা ঘাসটাকে, দুর্বা ঘাসটাকে রাধা। তাই বলে ঘাটের মধ্যে সব জিনিস নিয়ে তুমি মোছামুছি করো, দুর্বা ঘাস ছিঁড়ে কোনোদিন বাসন মেজো না। তাহলে দুর্বা ঘাস জন্ম নেবে, তারপর আমার কৃষ্ণের গাভীরগুলো যখন আসবে তোমার কাছে, কি করবে? ওই গাভীরগুলো ঘাস আস্বাদন করবে, আর আস্বাদন করার পরে গোয়ালার মেয়েরা নিয়ে গিয়ে গাই দাওয়ানো করবে, আর সেই দুগ্ধ দিয়ে ক্ষীরসার নবনী মাখন তৈরি হবে। তাহলে কি বলতে চাইছে? তাহলে কি বললেন? রাধারানী বলছে, আমি তাহলে কে হব? তাহলে দুগ্ধটা কি হলো জানিস ললিতা? আমি মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, জানতে পেলাম দিলাম না গো, মরে গিয়ে সেবা দেব, জানতে বেলায় দিলাম না গো, মরে গিয়ে সেবা দেব, জানতে বেলায় দিলাম, আমি মরে গিয়ে সেবা দেব, জানতে বেলায় দিলাম না গো, মরে গিয়ে সেবা দেব, জানতে বেলায় দিলাম না গো, মরে গিয়ে সেবা দেব, জানতে বেলায় দিলাম না গো, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব, মরে গিয়ে সেবা দেব। বেশ, তাহলে কি হলো? সেবা দিচ্ছেন। তাহলে কে হলো?
আমার দুগ্ধটা হলো আমার রাধারানী, রাধারানী দুগ্ধ হলেন। তাহলে মায়েরা পরমান্নের ভিতরে দুগ্ধটা লাগে মেন। তাহলে দুগ্ধটা কে হলো বোঝাতে পারলাম। তাহলে এইবার আসুন সেই জায়গায় যাই। ললিতা কি করেছে বলছে জানিস ভাই, তা বেশ 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 বেশ। এইবার পরমান্ন তৈরি করে পাত্র দিচ্ছেন কুন্তী, একটা করে পাত্র দিচ্ছেন, যে পাত্রের মধ্যে পরমান্ন রেখে মনের আনন্দ লাভ করবে। তাহলে পরমান্ন রাখার জন্যে কি পাত্র দিলেন? সোনার পাত্র দিলেন, রূপোর পাত্র দিলেন। ভগবান বলে ও পাত্রই আমার পছন্দ হলো না। কেন? বলে সোনা রূপ দিয়ে ভগবানকে কেনা যায় না, কেনা যায় না। সোনা রূপ দিয়ে কেনা যায় না। হ্যাঁ গো মাইরা, তাহলে একটা লোহার পাত্র দিলাম। ভগবানে বলে লোহার পাত্রে লোহা লোহা গন্ধ হয়, ওতে যে ভগবানের সেবা দেয় না। তাহলে কি হবে? এখন উপায়টা কি হবে? আচ্ছা বলুন তো মায়েরা, আসতে। এই যে একটু আগে আপনারা প্রসাদ গ্রহণ করলেন, কাগজে করে দিলেন প্রসাদটা। এই বাবা একটু সরে যান। তাহলে প্রসাদটা গ্রহণ করলেন। এই প্রসাদটা এই যে আপনারা মানে আজকের প্রসাদ হয়েছে কিসের? চিড়ের, তাই তো? বেশ। তাহলে আমাদের ঘরের মধ্যে এখন কিন্তু মানে বাড়ির মধ্যে কোনো অভাব নেই, এখন সেদিন আমাদের নেই, প্রত্যেকেরই একটু একটু না কিছু একটু আছে। তা বলুন তো মায়েরা, আজকে সবাই বলছি, সবাইকে বলছি আসতে, এই যে আপনাদের পেতল কাঁসা থাকতে এই মাটির মালসা দিয়েছিলেন কেন ভগবানের কাছে প্রসাদ করার জন্য? পিতল কাঁসায় হয় না কেন, মাটির মালসায় কেন হয়? এই মাটিটাই বা কে? কেন মাটির মালসার মধ্যে ভগবান বসবে? তবে শুনুন, ছোট্ট করে বলে যাই, সময়টা তো অনেক হচ্ছে, আমি ছোট্ট করে বলে গেলাম। যদি ভগবান আবার সময় দেয় আপনাদের কাছে এসে আবার সেই কথাই বলবো, ভালো করে বুঝিয়ে বলবো। তাহলে কি হলো? আস্তে আস্তে কি হয়েছে? এমন সময় কি হলো দেখো, এমন সময় কি হয়েছে দেখো। এমন সময় আমার রাধারানী কি করেছে, ত্রেতা যুগে রামচন্দ্রের কথা, মাটির মালসাটা কেন তৈরি হলো? ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে চলে যাবে। রামের মা তখন বলে উঠেছিলে, খোকা আমার কোলে বসে দুধের বাটিটা এনেছি, একটু দুগ্ধ বসে পান কর। কেন বলছি বাবা, এই বয়সে তো আমার স্তনে দুগ্ধ নাই, তোকে খাওয়াতে পারবো না, তুই 14 বছর চলে যাবি, এই জন্য আমি বুকটা ফুলিয়ে বলছি আমার কোলে একবার বস বাবা, একবার মা বলে ডাক, বাটি ভরে যে দুগ্ধটা এনেছি তুই সেবা নিয়ে। ও মা, যেই রামচন্দ্রের মুখে দুধের বাটিটা ধরে দেবে, কই কই দৌড়ে এসে দুধের বাটিটা ফেলে দিলেন মাটিতে। শোনো রাম, পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর যাবে, তুমি রাজপ্রাসাদ থেকে এক মুঠো মাটি পর্যন্ত তোমার অধিকার নাই। 14 বছর তুমি বনবাসে যাবে, এক মুঠো মাটি পর্যন্ত নয়। দেখেছিলে রামচন্দ্র যেদিন, রাম সীতা যেদিন গৃহ ত্যাগ করলেন, সেদিন বসনটা পর্যন্ত খুলে রেখে গেছিলেন, রাজ সিংহাসনের বসন পর্যন্ত পড়ে যায়নি। বেশ ওমা, রাম যেদিন বেরিয়ে আসছে, মাটি ভূমি আমার কি করেছিলেন, দুধের বাটিটা ধরে বসেছিলেন। এখন যার যেমন ভাব তার তেমন লাভ। দুধের বাটিটা ফেলে দিয়েছিল, কই কই মনে করলো মাটিতে পড়ে গেছে, কিন্তু ওটা ওর মনের ভাব, মনের প্রকাশ ছিল। কিন্তু না, দুধের বাটি বসে আর এক মা বসে আছে রামচন্দ্রকে সেবা দেবে বলে। রাম চলে যাচ্ছ বাবা, আমি যে দুধের বাটিটা ধরে বসে আছি তুমি সেবা নেবে না? মা তুমি দুধের বাটি ধরে বসে আছো, বেশ বেশ বেশ, দাও আমাকে দুধের বাটিটা দাও তো দেখি, একবার সেবা নিই।
এখন দুগ্ধটা যাই সেবা দেবে, সেবা নিয়ে রামচন্দ্র চলে যাবে, তখন বলছে হ্যাঁ না রাম তুমি চলে যাচ্ছ বাবা, তা তোমার সঙ্গে আমার কবে দেখা হবে? বেশ, তুমি যখন দুধের বাটি ধরে বসে আছো, আমার মাকে যেমন অপমান করলে না, তাহলে তোমার সঙ্গে দেখা হবে আগত দাপর যুগে, আগত কলি যুগে মহাপ্রভুর ভোগ হবে তোমার দেয়া মালসা দিয়ে, তোমার মাটি দিয়ে মালসা হবে। তুমি হবে মা আর আমি হব তোমার সন্তান। সেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি মালসার মাটি হবে আর আমি প্রভু প্রসাদ হয়ে তোমার সঙ্গে দেখা পাবো। তাহলে মার ছেলের তখন দেখা হবে। হ্যাঁ গো মায়েরা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। কিন্তু দুধের বাটিটা যেদিন ফেলে দিয়েছিল কৈকেয়ী, রামচন্দ্র কোলে বসে বলেছিলেন মা হয়ে মায়ের দুঃখ বুঝলে না, মা হয়ে মায়ের ব্যথা বুঝলে না, মা হয়ে মায়ের মর্ম বুঝলে না, তাহলে আমিও তোমায় অভিশাপ দিলাম। আজকে দুধের বাটি ফেলে দিয়েছো, যেমন মাকে অপমান করেছো, তোমার গর্ভে আসবো কিন্তু তোমার স্তনে দুগ্ধ পান করবো না। সেদিন বুঝিয়ে দেব মায়ের দুধের বাটির কত দাম। মা, তাহলে সেদিন আমি তোমার বুঝিয়ে দেব কত জ্বালা, দুধের জ্বালাটা কত জ্বালা। সে আজকের নয় ও মা, কংস কারাগারে বসে বসে আজও কাঁদছে। কেন কংস কারাগারে বসে বসে আজও কে কাঁদছে? দেবকী। কেন কাঁদিয়েছিলে বলে কেঁদেছ? কেউ যদি কাঁদে, রাস্তায় যদি এ জন্মে কেঁদে থাকে, ভাববেন কোনো জন্মে ও কাউকে কাঁদিয়েছিল, তাই কাঁদছে বসে বসে। কৃষ্ণ যখন দেবকীর কাছে এলো, দেবকী জিজ্ঞাসা করলে হ্যাঁ রে, যার ছেলে কৃষ্ণ হয় তার মার কেন এত দুঃখ? কৃষ্ণ বলল মা, ওগো মা, কোনদিন তুমি কাউকে কাঁদিয়েছো মনে করো? মনে করো তুমি যেমন দুধের বাটি ফেলে দিয়ে আমারে পেয়েছো, যশোদা মায় আমার স্তন কেটে আমার পেয়েছিল। তাই আমি সেদিন কথা দিয়েছিলাম, যেমন দুধের বাটি ফেলে দিয়েছো আমাকে পেলে, তুমিও স্তনে দুগ্ধটা যে পান করালে না, স্তনটা কেটে যে বাধা দিয়েছো, প্রথম যদি খেতেই হয় তোমার দুগ্ধ পান করব আমি আগে, আর কারোর নয়। কৃষ্ণ, আমি কি এই কংস কারাগারে বসে কাঁদবো? হ্যাঁ মা, যতদিন তুমি যেমন করে মানুষের কষ্ট দিয়েছো, যে কষ্টটা যতক্ষণ দিয়েছো, সেই কষ্টটা তুমিও ভোগ করো মা। সেই কথাই বলছি, শোনো মা, আমার মায়া আমার মোহ কেড়ে না, দিবানিশি বদন ভোরে গাই তব মায়া কেড়ে না, আমার মোহ কেড়ে না, দিবানিশি আমার মায়া কেড়ে না, আমার মোহ কেড়ে না, দিবানিশি বদন ভরে গাই তব আমার মায়া কেড়ে না, কেড়ে না, দিবানিশি
এইবার কি করেছে দেখো, তাহলে কি হলো? ছোট্ট দুঃখী আমার ধীরে ধীরে গুরুদেব বললেন, বেশ তুমি যখন আমার কাছ থেকে দীক্ষা নেবে, তাহলে এই কলসিটা দিলাম, মাথায় করে নিয়ে জল নিয়ে এসো। তোমার ওই জল নিয়ে আসাটাই প্রত্যেক দিন তুমি জল আনবে, তোমার জল দিয়েই আমি রাধা গোবিন্দের চরণ ধৌত করব। বেশ, ছোট্ট দুঃখী আমার কলসি নিয়ে মাথায় জল আনে আর বলে, কি বলে? ও গো অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি, অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি, বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি, অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি, অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি। কতদিনে তোমার করুণা হবে গো, 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 বলো দয়াময়, অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি, অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি, অনাদি অনন্ত বেদাদি অতীত নিত্য নিরঞ্জন কৃষ্ণ মুরারি। ওমা, কলসিটা দিয়ে মাথায় করে নিয়ে কি করেছে দেখো, ওই কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেক দিন জল আনতে যায়, আর সেই একটু করে জল নিয়ে এসে আমার রাধা গোবিন্দের চরণ ধৌত হয়। কি কি মায়েরা, এই জল দিয়ে ধৌত করতে করতে মায়েরা একটু উলুধ্বনি, আরে শেষ রজনীতে একবার দেখি সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে হবে তো? ওগো প্রেম করেছে দেশ করেছে রাধা সুন্দরী, যাই যমুনায় জল আনিতে লয়ে গাগরি, আহা কদম তলাই চিকরে কালাই বাজাই বাঁশরি, কদম তলাই চিকরে কালাই বাজাই বাঁশরি, প্রেম করেছে দেশ করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনা লয়ে গাগরি, কদম তলাই চিকরে কালাই বাজাই বাঁশরি।
নবদ্বীপের ঘাটে রে, নবদ্বীপের ঘাটে রে, নবদ্বীপের ঘাটে রে। কদমতলায় কিশোর কানাই বাজায়